বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু বেশ সকালে উঠে পড়েছি। 5টায় আমার ঘুম ভেঙে গেছিলো। সত্যি কথা বলতে 5টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টায় ঘুম থেকে ওঠার জন্য। তবে 5টায় ঘুম ভাঙলেও ওই যে এখন উঠি তখন উঠি করতে করতে 5:30 বেজে গেল। এটা হয় জানো তো, আমি যদি অ্যালার্ম দিয়েও রাখি তাও ওই উঠতে উঠতে 15-20 মিনিট লেগেই যায় বিছনার থেকে, মানে এদিক ওদিক করতে করতে আর কি। তার জন্য একটু আগে আগেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আমি জানি 5টায় অ্যালার্ম দিয়ে রাখলে সেই উঠতে উঠতে আমার কিন্তু 5:30টাই বেজে যাবে। আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি কালকের কিছু বাসন মাজা ছিল, সেগুলো কিন্তু এই যে আমার গামলাটার মধ্যেই রয়ে গেছে, সেগুলো আর ঝুড়িতে তোলা হয়নি। তাই সেগুলোকে আগে ঝুড়িতে তুলে আমি গামলাটা আগে ফাঁকা করে নিলাম। সকালেও তো বাসন মাজতে হবে, ওটার মধ্যে আবার জল ছড়াতে রাখতে হবে, সেই কারণেই আগেই কিন্তু এই কাজটা করে নিলাম। তারপরে বাইরেটা এলাম। বাইরে এসে দেখি দেখো গরম পড়া সত্ত্বেও বাইরেটা কেমন কুয়াশা পড়েছে। আমাদের এখানে কিন্তু ভোর ভোর এখনও ঠান্ডা ঠান্ডা লাগে, আবার দুপুরের দিকে কিন্তু গরম পড়ে, জানো তো, এইরকমই চলছে। আর বাইরে এখন দেখেছো কুয়াশা কেমন। সত্যি এই যে এইরকম আবহাওয়াতেই কিন্তু শরীর খারাপ হচ্ছে সবার বাড়িতেই এখন শরীর খারাপ। ভালো লাগে না জানো, এই দুটো আবহাওয়াতেই কিন্তু শরীর খারাপ হয়। এই যে শীত থেকে যখন গরম পড়বে আর গরম থেকে যখন শীত পড়বে, এই দুটো সময়তেই কিন্তু সকলের শরীর খারাপ হয়। আর এই যে বাড়িতে যদি শরীর খারাপ হয় না, একদমই ভালো লাগে না। এই যে জ্বর ঠান্ডা কাশি এগুলো কিন্তু লেগেই থাকবে। আমি যখন বাইরের আবহাওয়াটা দেখছিলাম তখনই কিন্তু বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে। ও আজকে সকাল সকালে উঠে পড়েছে। ও সকালবেলা ঘুম থেকে ওঠে, তবে ঘর থেকে বেরোয় না, এই ঘরে বসেই পড়াশোনা করে। তবে আজকে বেরিয়ে পড়েছে। তো তাই ভাবলাম চলো তাহলে আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই, মানে বিছনাটা। তো বিছনাটা আগে গুছিয়ে নিলাম, তারপরে এই যে ঘরটা কিন্তু ঝাড় দিয়েও নিচ্ছি। সকাল সকালে ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা জানো। সকালে একবার ঘুম থেকে উঠে পড়লে, উঠতে ইচ্ছা না করলেও কিন্তু একবার যদি উঠে পড়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর একটু ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন, অনেকটা ভালো লাগে। কাজ করতেও কিন্তু মজা লাগে। আমার মনে হয় কি, সকালে ঘুম থেকে উঠলে কাজগুলোও যেন তাড়াতাড়ি হয়ে যায়, মানে অল্প টাইমের মধ্যে কাজ সমস্ত কমপ্লিট করা হয়ে যায়। তো আমার সেটাই মনে হয়। তো রোজই ভাবি সকালবেলা ঘুম থেকে উঠবো ভোর ভোর। তবে মাঝে সাঝে না ঘুমটা এত পরিমাণে লেগে যায় আর শরীরটা এত পরিমাণে ক্লান্ত লাগে, উঠতে ইচ্ছা করে না। তো সেই কারণেই আবার একটু লেট হয়ে যায়। তবে এতদিন তো শীত ছিল, শীতেও দেখবে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর এখন তো গরম পড়ে গেছে, এখন উঠতে ইচ্ছা করবে, তবে ওই যে ঘুম পূর্ণ হবে না। রিম্পি দিভাই কমেন্ট করেছে যে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ গো, তুমি আমার নতুন সাবস্ক্রাইবার। এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর রোজ আমার ভিডিও দেখবে আর আমাকে কিন্তু কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। মামনি বুনু কমেন্টস করেছে, বলেছে যে দিভাই ইউটিউব পেমেন্ট পেয়ে কয়টা গয়না তৈরি করলে। আবার এটাও লিখেছে যে আমি তোমার সঙ্গে একটু মজা করলাম। তোমরা ভালো করেই জানো ইউটিউবের প্রথম পেমেন্ট আমি পেয়েছি। আর প্রথম পেমেন্টের যে অ্যামাউন্ট, সেটা দিয়ে আশা করি সোনার গয়না বোধহয় হয় না গো। মানে সোনার যে এখন দাম, তাতে করে সোনার গয়না একটা হবে কি না জানি না। তো তুমি আবার লিখেছো কয়টা গয়না করলে। না গো বুনু, সোনার গয়না এই টাকায় হবে না আমার মনে হচ্ছে। আর এত তাড়াতাড়ি সোনার গয়না, সেটা তো মানে মানে ভাবাই যায় না, ভাবতেই পারি না আমাদের মতন পরিবার থেকে আর কি। তো গয়না টয়না করিনি গো, কিছুই করিনি, এখনও রয়েছে। দেখি কি করি, মানে টাকাটা রয়েছে জমানো, তো দেখা যাক কী দিয়ে কী করি আর কি। আর এই যে ঘরটার ঝাড় দিয়ে আমি কিন্তু এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা ঝাড় দিতে ইদানিং এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে। কেন কি উঠোনটা অনেক দিন যাবৎ লেপা হয় না, অনেক দিন বলতে অনেক দিন লেপা হয় না জানো। উঠোন আমি তেমন লেপতেও পারি না, আর বিয়ের আগে আমি কিন্তু কখনো উঠোন লেপিও নি। আর হ্যাঁ, অন্য কাজ বাজ করেছি, গ্রামের মেয়ে আমি, তবুও কিন্তু উঠোনটা আমি কোনো দিন লেপিনি, মাই লেপতো। আমার কেমন যেন লাগতো উঠোন লেপতে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু উঠোনটা লেপতে ভালো পারি না। আর তবুও আমার না ভীষণই শখ লাগে যে আমার এত বড় উঠোন একটু লেপে পুছে রাখলে কিন্তু ভীষণই সুন্দর লাগে।
তবে গোবর কোথায় পাবো বলো তো? উঠোন লেপতে কিন্তু মেন লাগবে হচ্ছে গোবর। এটা আমি কোথায় পাবো বলো? সেটাই তো পাচ্ছি না। আর আশেপাশে গরুও তেমন নেই, যাদেরও আছে তারা কিন্তু গোবর দেবে না, মানে দিতে চায় না গো। আর আমার না কেমন লাগে যে যারা কিছু দিতে চায় না তাদের কাছে গিয়ে দাও দাও বলতে ভীষণই খারাপ লাগে। আর হ্যাঁ, আমার ননদের বাড়ি গোবর আছে, কিন্তু ননদের বাড়ি না একটু দূরে, আনতে তো আমি পারবো না, হাজব্যান্ডকে দিয়ে আনাতে হবে। তবে ও না আনতে যায় না, ওর কেমন লাগে। তো কি করি, তবুও আমি ওকে বলেছি আমাকে একটু গোবর এনে দাও না, উঠোনটার যা অবস্থা, ভীষণ ধুলো আর ফেটে ফেটে যাচ্ছে। তো ও বলেছে ঠিক আছে এনে দেবো, রাজি হয়েছে। তো দেখা যাক কবে দেয়। তারপরে না উঠোনটাকে সুন্দর করে লেপবো, মানে লেপে নেবো ভেবেছি। উঠোন লেপলে না খুব সুন্দর লাগে জানো। মা যখন গ্রামের বাড়িতে উঠোন লেপতো কি সুন্দরই না লাগতো দেখতে, ঘর উঠোন যখন লেপে পুছে রাখতো। আর আমাদের ওদিকে তো অনেক বাড়ি গরু ছিল, আর আমাদের বাড়িও কিন্তু গরু ছিল। তো সেই কারণেই কিন্তু গোবরের তো কোনোই অভাব হতো না। যতগুলো অনুষ্ঠান ছিল আমাদের বাঙালিদের, মানে অনুষ্ঠান যত কিছু, সব সময় কিন্তু আমাদের উঠোন লেপা হতো, মা কিন্তু লেপতো। তবে আমি যদি উঠোনটা নাও লেপতাম, আমি কিন্তু মাকে অনেক জল এনে দিতাম আর মা কিন্তু উঠোনটা লেপে ফেলতো। আর সত্যি কথা বলতে মা কিন্তু আমাকে কোনোদিন বলেও নি যে তুই উঠোনটা ল্যাপ। মাকে একটু জল এনে দিলেই মা খুশি হয়ে যেত, আর সেটাই এনে দিতে চাইতাম না জানো তো। আর এখন ভাবি, এখন যদি মা লেপতো কখনোই মাকে লেপতে দিতাম না, নিজে লেপে ফেলতাম। আর তখন একটু জল তাই এনে দিতে ভাল লাগতো না, আলসেমি লাগতো। সত্যি সেই দিনগুলো কোথায় চলে যায় না। এখন কত বুঝি মায়ের কষ্ট, মায়ের দুঃখ, আর তখন কিছুই বুঝতাম না। তখন কত সুযোগ ছিল মাকে কাজ করে দেওয়ার, সেগুলো করে দিতাম না। আর এখন সুযোগ তো আছে, তবুও মাকে দেখো কিছুই করতে দিই না, আমি নিজে করে নিই। আর তখন কত বকা খেয়েছি, সেসব কথা মনে পড়লে না সত্যি ভীষণই কষ্ট লাগে এখন, আর হাসিও পায় মাঝে মাঝে। চলো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে কত কাজ করে নিলাম। ঘরটাও কিন্তু সকাল সকাল মুছে নিয়েছি। তারপরে কিন্তু এই যে ডাল বসিয়ে দিয়েছি রান্নাটা, কেন কি আজকে না এক জায়গায় যাব, সেই জন্য সকালেই রান্না বসিয়ে দিয়েছি। আর ডাল বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি, ভাতও বসাবো। আর এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কেন আজকে সকাল সকালে রান্না করছি আর কোথায় যাব। যাব হচ্ছে আমার ননদের বাড়িতে। তোমরা এর আগে আমাকে কি একটা কমেন্টস করেছিলে যে তোমার ননদরা তোমাদের বাড়িতে আসে না। ননদরা আমাদের বাড়িতে আসে বলতে কি বলো তো, হ্যাঁ আসে, আসবে না কেন। আর একটা কথা কি বলো তো, মা বাবা না থাকলে কোনো মেয়েরই কিন্তু বাপের বাড়িতে ভালো লাগে না। আমার ননদরা আসে, তবে আমার দুটো ননদ কিন্তু অনেকটা দূরে থাকে, তারা এখানে আসে না অতটা, মানে অনেকটা দূরে থাকে তারা, মানে অন্য জায়গায় থাকে আর কি। আর আমার যে ননদটা আমার কাছে থাকে ও মাঝে মাঝে আসে, তবে সেরকমভাবে ওনাকে ভিডিওতে দেখানো হয় না। সবাই তো সব কিছু ভালোবাসে না, সেই জন্য আমি দেখাই না। আর আমার ননদগুলো হচ্ছে আমার থেকে অনেকটা বড় এজে আর কি, অনেকটাই বড়, মানে তাদের ছেলে মেয়ের বয়সী হচ্ছে আমি, এরকম টাইপের হয়ে গেছে। তো সেই কারণে সেই হিসাবে এমনি ভালো সম্পর্ক, তবে মানে হাসি ঠাট্টা কথাবার্তা সেরকমই আর কি, আড্ডা তো চলে না, তবে কথাবার্তা চলে, ভালো সম্পর্ক এটাই আর কি। তো ওনাদের ওই জন্য দেখানো হয় না। তো সেই বাড়িতে আজকে অনুষ্ঠান রয়েছে, মহোৎসবের অনুষ্ঠান। তোমরা অনেকেই হয়তো জানো মহোৎসব জিনিসটা কি, আবার অনেকেই জানো না, তবে সেখানেই যাব। মাম্মামকে আগেই স্নান করিয়ে রেডি করে দিয়েছি, ওকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে আমি এখন রেডি হচ্ছি। তো তাড়াতাড়ি যেতে হবে জানো তো, আরও সকালে যাওয়ার কথা ছিল, তবে ওই যে একার সংসার, টুকটুক করে এটুকু ওটুকু করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। সকালেই যাওয়ার কথা ছিল, মানে আমার ননদ বলে গেছিলো সকালে তোমরা রান্না বান্না করবে না, ও বাড়িতে গিয়েই খাবে। তবে তা বললে হয় বলো তো, 2-3 বার গিয়ে খাওয়া যায়। তাই ভাবলাম না চলো সকালে একটু কিছু রান্না করে তারপরেই যাই। তো সকালে একটু ডাল ভাত করে নিলাম, দেখলেই তো তোমরা। তো সেটা খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে এই যে চলেও এসেছি ননদের বাড়িতে। আর এখানে এসে দেখি যে দেখো এখানের কিন্তু গান বাজনা শুরু হয়ে গেছে। তো সেগুলোই আমি একটু তোমাদের দেখিয়ে দিই। তোমরা হয়তো এগুলো অনেকেই দেখোনি, তবে ননদের বাড়ি না অনেক লোকের খাওয়া দাওয়া হয় প্রতি বছর। তবে এবার ও বললো একটু ছোট করে করছে, কেন কি ভালো নেই মন বাজাজ, কেন ভালো নেই সেটা জানি না, তবে সেটাই বললো আমাদেরকে যে ভালো লাগছিল না, একদমই করতে চাইছিলাম না, তবে প্রতিটা বছর করি তো সেই জন্য এই যে এবার একটু অল্প স্বল্প করেই করলাম। তো দেখো এখানে গান বাজনা হচ্ছিল, সেগুলো একটু তোমাদের দেখাই।
আর সবাই ওখানে প্রণাম করে, এদিকে প্রণাম করে, আমিও করেছি। আমি এসেই কিন্তু প্রণাম করেছি, আর আমরা আসার সময় কিন্তু মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম। আর এই দিকে হচ্ছে রান্নাবান্না, সবাইকে তো খেতে দিতে হবে। আর মহোৎসবে কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়, তোমরা হয়তো অনেকেই জানো। এখানে হবে ডাল হবে, তারপরে ঘ্যাট হবে, একটা ভাজি হবে, তারপরে একটা আলুর তরকারি হবে। তো এইসবই আর কি রান্না করা হয়। তো যা যা কিছু হবে সমস্তটাই কিন্তু নিরামিষই হবে। আর এই যে দেখো সব রাঁধুনিরা রান্না করছে। আর বিশেষ ব্যাপার হচ্ছে আমার ননদই কিন্তু বড় রাঁধুনি, তো এরা এই সমস্ত করছে, উনি এসে কিন্তু ফোড়ন টোড়নের কাজটা উনিই করছে। আর এই যে আমার মাম্মাম একজনকে পেয়ে গেছে, তার সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করে খেলে বেড়াচ্ছে, আমাকে যেন চেনেই না। মাই ড্রিম লাইফস্টাইল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, বলেছে তোমার ভিডিও আজকে আমি প্রথম দেখলাম, খুবই ভালো লাগলো। আমারও একটা ছোট্ট চ্যানেল আছে, তুমিও কিন্তু আমার পাশে থেকো। অবশ্যই দিভাই, চেষ্টা করব তোমার পাশে থাকার, আর তুমিও আমার পাশে থেকো, ঠিক আছে? ডলি রায় বুনু আমাকে কমেন্টস করেছো, বলেছো দিদিভাই তুমি কি আমাকে ভুলে গেছো? একদমই নয় বুনু, তোমাকে ভুলতে পারি কি করে ভুলবো বলো তো? তবে তুমিই তো মনে হচ্ছে আমাকে ভুলে গেছো, তুমিই তো কমেন্টস করো না। এবার তুমি যদি আমাকে কমেন্টস না করো, কি করে আমি তোমার কথা বলবো, আর কি করে তোমার সঙ্গে কথা বলবো বলো তো? তোমার সঙ্গে তো অন্যভাবে আমার কোনো যোগাযোগ নেই। এই তুমি আমাকে কমেন্টস করো, এখানেই আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলি। তো আমি তোমাকে একদমই ভুলিনি, আর তুমি আমার বোধহয় আমার ভিডিওটা তুমি দেখছো না কদিন ধরে, তো ওই জন্য কমেন্টসটা করছো না। এই যে আজকে কমেন্টস করলে, আজকে তোমার সঙ্গে কথা বলে নিলাম, আর আমি কিন্তু তোমাকে একদমই ভুলিনি বুনু। তো যাই হোক, দেখো এইদিকে আমরা কি করছি হচ্ছে মুড়ি মাখা, চানাচুর দিয়ে তেল দিয়ে এখানে ধামা ভর্তি করে মুড়ি মাখানো হচ্ছে। আর এই যে আমার বড়মশাই মুড়িটা মাখাচ্ছেন। আর এগুলো যারা গান করছে ওনাদেরকে টিফিন দেওয়া হবে, মানে খেতে দিতে দিতে তো একটু বেলা হয়ে যায়, সেজন্য দুপুর টাইমটা ওনাদের একটু মুড়ি দেওয়া হয়। আর এই যে সেটারই এখানে আয়োজন চলছে। এই মুড়িগুলো মেখে এই দেখো এরকম করে প্যাকেটের মধ্যে দিয়ে, আর ওই যে একটা করে লঙ্কা দিয়ে ওনাদেরকে দেয়া হবে। আর আমার সোনামা এখানে মুড়ি খেতে ব্যস্ত, ও কি ভালো যে খায় ও মুড়ি, দেখো কি সুন্দর মুড়ি খাচ্ছে বসে বসে। তো ওকে মুড়ি দিয়ে দিয়েছি। আর এই দেখো এবারে আমার মাম্মাম কি করছে, এই যে সবাইকে প্যাকেট দেওয়া হয়েছে, ওকেও প্যাকেট দিতে হবে, তো ওকে একটা প্যাকেট দিয়ে দিয়েছি। আর এই দেখো এরকম করে মুড়ি নিয়ে, মানে প্যাকেট নিয়ে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, ও কি কিউট লাগছে বলো তো। আর এখানে চলছে রান্না ভাড়ার তোড়জোড়। এই যে আমার বরমাশা একটু কিন্তু রান্নায় হেল্প করে দিচ্ছে। রুমা দিভাই কমেন্টস করেছে, চুলগুলো ছেড়ে রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে মিতা। থ্যাংক ইউ দিভাই। চুলগুলো কি বলো তো, চুলগুলো ছেড়ে রাখতে আমি পারি না। আগে না, বিয়ের আগে সত্যি মানে চুল বাঁধার জন্য আমি কিন্তু অনেক বকা খেয়েছি জানো দিভাই, সব জায়গায় চুল ছেড়ে ছেড়ে যেতাম, একটা স্টাইলই আলাদা ছিল। সত্যি কথা, সেই দিনগুলো নেই এখন আর এখন চুল কখনোই ছাড়তে ইচ্ছা করে না, মানে ভালো লাগলেও এখন আর ছাড়তে ইচ্ছা করে না চুল, এটাই আর কি। প্রীতম ঘোষ একটা আইডি থেকে একটা কমেন্টস এসেছে, জানি না কোনো ভাই কি বুনু আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো? তবে তুমি ছেলে না মেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। মানে ওই যে আইডিটায় নাম আছে সেটা দেখে না আমি বুঝতে পারছি না, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। আর এই যে দেখো আমাদের এই যে অনুষ্ঠান কিন্তু শেষের দিকে, মানে যে গান বাজনা হয় সেগুলো কিন্তু শেষের দিকে, যখন শেষ হয়ে যায় তখন এইভাবেই বাজনা বাজিয়ে সবাই কিন্তু অনুষ্ঠানটা শেষ করে, তারপরে সবাই খাওয়া দাওয়া করে। আর এইটা কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর তোমাদেরকেও কিন্তু আমি দেখিয়ে দিলাম, আমার তো ভীষণই ভালো লাগে। আর অনেকেই আমাকে কমেন্টস করেছো, আমার খুব ভালো লেগেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই যে লাস্টে আমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমরাও এই যে এখানে দাঁড়িয়ে দেখছিলাম। চলো তবে আজকের ভিডিওটা এখানে শেষ করবো।